মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। মানে এতদিন পর আমরা দুইজন এরকম একটা নতুন দিনের সন্ধান পেয়েছি। মানে আমি যে এই দিনটার কতদিন যাবত অপেক্ষা আছি। কথা কম, একদম কথা কম। চলো দোস্তম ওই লাঠি লয় ওরে পিটা ওরে পুলিশে দিমু। তুই আমার পুলিশে দিবি খালি, হ্যাঁ? আজকেই তো শেষ দিন। ভাই আপনার কথা শেষ হলে আপনি এখন যেতে পারেন, আমাদের দুজনের একটু কাজ আছে। আমি আপনারে নিয়ে মাথা ঘামাইতেছি না, আপনারে নিয়ে মাথা ঘামানোর আমার কোনো দরকার নাই। আমি লুবনারে নিয়ে মাথা ঘামাইতেছি। বদির আমার পক্ষে থাকনের কোনো দরকার নাই কা, তুই যা ওরে কগা ওর ফুলমতি খালার পক্ষে থাকুক গা। নতুন অস্ত্র? আমি ঠিক বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলেন তো। কথায় কথায় যে সরি বলেন, সরি বলার মতো অপরাধ তো আপনি করেননি। নূরজাহান আপা কি বাসায় আছেন? নূরজাহানের কাছে কি কা বহেন না, বয়া কথা করো। ওই নূরজাহান আপা নাকি নতুন বাসা নিছে, কাজের বুয়া লাগবো। আপায় সব কাজ একা করে সামলাইতে পারে না, আমার কইলো একটা বুয়া দেখতে। ওই ব্যাপারে আর কি কথাবার্তা হয়েছিল। তুমি কাম করবা? তুমি কাম করলে কোনো অসুবিধা নাই কা। আচ্ছা তা তুমি কি আমগো বাইতে ভাইগা কাম করবা নাকি বাইরের তো যাওয়া আসা করে কাম করবা? তা তোমার যেমতি ইচ্ছা অমতে করা পারো। তোমারে আমার পছন্দ হয়েছে। আমারে পছন্দ হইলে তো হইব না, আমি তো কাজ করবো না। তোমার কথার সার মর্ম তো আমি বুঝা পারলাম না। তুমি নিজের মুখে কইলা তুমি কাম করবা, কখন আবার কইতাছো কাম করবা না? বিষয়টা কি কিছু তো বুঝা পারলাম না। আমার বাসা বড় দেখে ভয় পাইছো নি? ভয়ের কিছু নাই কা, টাকা বাড়াই দিব। আপনি কি আমার কাজের বুয়া ভাবতেছেন? আমার দেখলে কি আপনার কাজের বুয়া মনে হয়? হ্যাঁ, আপনার উল্টাপাল্টা কথা শুনে কিন্তু আমার রাগ উঠতেছে। আমি কিন্তু আপনার কথা মাইন্ড করলাম। হাই হাই, তোমারে আমি কামের বুয়া মনে করছি। তুমি তো দেখতে বহুত কিউট সুন্দরী আছো। সি 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 আব্বা, স্বভাবটা এখনো ঠিক করতে পারলেন না। একটা মেয়ে মানুষ আমাদের বাসায় আসছে, তার এত সুন্দর বইলা বইলা তার পটানোর চেষ্টা করতেছেন না। আপনি ভাবির কাছে আমার কতটা ছোট বললেন, আপনি কি একবার বুঝতে পারছেন? বদি ভাই, আপনার শ্বশুর আমার একটার পর একটা জেরা করে যাইতেছে, আর আমি উত্তর দিতেছি। আরে যে রাগ করবো না কি করবো, আমার শাশুড়ি তো মরে গেছে, মানে লোকটা একা। আমার শ্বশুর একটু বিপদে আছে তো, তাছাড়া ওই সুন্দরী মেয়ে মানুষ দেখলে তাদের মধ্যে একটু জুইকা পড়ে আর কি। ভাবি কিছু মনে করেন না। সি 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 বদি, তোমার ভাবি মাইসের বাড়িতে বুয়ার কাম করে? তুমি তো আমার মান সম্মান ধুলাই মিশাই দিলা। আমি বুয়ার কাজ করি না, আমি পুরো ঢাকা শহরে বুয়া সাপ্লাই দেই, আর আপনার বাসার প্রতি ফ্ল্যাটে আমার বুয়ারা কাজ করে। নেতা মতো কথা কইতেছ কি লিগা? মনে করতেছ আমি ডরাইছি? চা বেচা বন্ধ করা আপনি শ্রমিক নেতা হন, শ্রমিক শ্রমিক। আবার জিগায় ওয়ে যাবো কি ওয়ে গেছি। শোনেন, আমগো মহল্লায় এখন ওই রংবাজি কোনার টাইম নাই কা, যে হালায় চান্দাবাজি করবার আইবো না, নল্লি নল্লি ফাটা হালামু, গুড়া গুড়া করে হালামু। আর শোনেন, বাকি তোর দেওয়া নিয়ে যাবো না। তোর কথায় যেটা মনে হইতেছে তুই আমারও বাকি দিবি না? মানে তো ওইটাই খারায়, অহন থেকে আর বাকি ব্যবসা করন যাইবো না। শুনেন সাদ্দা ভাই, আজকে যে বাকি খাইছেন ছাড় দিয়া দিলাম, মাগার এর বাদে যবে আমার দোকানে খাইবার আইবেন না, পকেটের ভিতরে গুলাম মাল পানি লিয়ে আইবেন, বুঝা পারছেন? শোনেন,
আমগো হেনকার শ্রমিক ইউনিয়ন এখন সংগঠিত হয়েছে, এখানে ওই তোর বড় কাম চলবো না। কিছে হয়েছে নাকি? বেশি বুঝতে চোখ না, উচ্চ আমার ভাড়া দিব গেলাম। আইজিলানি ভাই বালেছে তোমার অনেক হয়ে গেছি শুনো, ওই আমি কিন্তু বসিত গেছিলাম বুঝছো, একটা লোকের কথা কয়েছি, সবাই রাজি, সবার একটা আমি একত্রিত হয়েছি, সবাই মিল্লা বড় ধরনের একটা মিছিল করবা। আর মিছিলের স্লোগান কি তৈব জানো? ছেলের তালা ভাঙতে হবে, ফুল বানোকে আনতে হবে, দুনিয়ার মজদুর একো একো। শুনো, আমার মহল্লার তামাম দোকানদারকে কয়ে দিছি দোকান বন্ধ করে মিছিলে যাইবো, বুঝা পারছো? আজকা এই ফুলবতী খালারে জেলতে মুক্তি করে লিয়া আমই আমো। এই পরিমাণে এই বাড়াবাড়ি বেশি করো না। তুমি গরিব গোটাই কেনে একদিন মিছিল করবা তো টাকা পয়সা খরচও করবা না খায়া। আর আমার চাচা যদি চায় ওই পরের দিন ওই গরিব টাকা দিয়ে লয়ে আইবো, ওই গরিবরা কোনো পরের দিন তোমার কাছে আর আইবো না। চাচা প্রত্যেক দিন মিছিল করা পারবো। বেশি বোঝো না, বাপের আগে আইটো না। এই যে বেড়া করে বেড়া অত কইলাম টেহার গরম দেয় না যে, হ্যাঁ দুনিয়াতে টেহার উপরে আরো অনেক কিছু আছে, গিলা নাম হইতেছে মায়া মোহাব্বত ভালোবাসা, এটা তোরা বুঝবে করতে ঠিক না? এই ডাঙ্গরে এলাকার আঙ্গরে বস্তির যে গরিব মানুষজন এরা আমার খালারে কি তারে ভালোবাসে, মায়া হরে, মোহাব্বত করে। জীবনও তোর কবিস এই করাপ যে তোর চাচা তার টেয়ার লেগে আমার খালারে ছাড়া যাইতো না, যাইবো না অসুবিধার কোনো যাবো না। তুমি ওকে কাম করো, তুমি সপ্তাহে হেনে লিয়া হো, আমরা এই এক লোক হেনতে মিছিল করতে করতে যাবো। আপনি কি ভুলে গেছেন ফুলমতি খালারে যে আপনার বাসায় আমি কামে দিছিলাম, সে কথা মনে নাই? বদি ভাই, ভাবি বাসায় আসলে আমার ফোন দিয়েন, আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাবি, ওই মাঝে মাঝে একটু আইসেন বুঝছেন, মানে আমার শ্বশুর মনে আপনার পছন্দ হয়েছে, মানে আপনি আসলে আপনার সাথে একটু গল্প করলে মনটা ভালো থাকবে। কি বলেন আব্বা, ঠিক বলছি না? তোমার মতন কইরা আমারে কেউ বুঝে না রে জামাই। আমার মন কি যে চায় এটা খালি তুমিই বুঝো। বুঝছি আপনার মনে জ্বালা আছে, সেই জ্বালার কথা আরেকদিন এসে শুনে যাবো মনে। আজকে তাইলে আসি। যাইবা? আচ্ছা যাও, যাইবা যখন আমি তো ঠেকায় পারুম না। আবার আয় পেলাম, আজকে তো কোন রকম আপ্যায়ন করা পারলাম না, বহুত খারাপ লাগতেছে দিলের মধ্যে। আরে আব্বা কি কোন, বাসার ভিতরে কেমনে আপ্যায়ন করবেন আপনি? আপনার মাইয়া দেখলে তো মাইন্ড করবো। তো একটা বুদ্ধি দিয়ে শুনেন, মানে ওই নিরিবিলি একটা রেস্টুরেন্ট দেখা মানে গরম গরম স্যুপ খান আর গরম গরম কথা বলেন, জান? শুনো মিয়া, তুমি তো বহুত দুষ্টু আছো। এইসব কথা কইলে আমি লজ্জা পাই না মিয়া। বদি ভাই, আপনার শ্বশুর কিন্তু দেখতে অনেক মিষ্টি আর হাসিটাও খুব চমৎকার। বুড়া বয়সের হাসি দেখে পাগল হয়ে গেছেন ভাবি। ইয়ং বয়সে মানে যৌবনকালে আমার শ্বশুরের পিছনে 1-2 মাইয়া মনে করেন লাইন ধরে দাঁড়ায় থাকতো, আমি তার বন্ধু থেকে শুনছি। কি ঠিক হবে, ঠিক কি নিশি মাইন্ড করবো না। আরে আমি মাইন্ড করি নাই, আপনাদের সাথে আলাপ করে খুবই ভালো লাগলো। আজকে আমি আসি বদি ভাই। আচ্ছা আব্বা, হ্যাঁ পছন্দ হয়েছে? মহিলার তুলাম জামাই নেই, ডিভোর্সি। জামাই তুমি যা কইবা ওইটাই ঠিক। তোমার কথার উপরে কি আমি কোনোদিন কথা কইছি? কও ঠিক আছে আব্বা, আপনি যত দায়িত্ব দিচ্ছেন, আমার শ্বশুরের মন কিভাবে ভালো করতে হয় সেটা আমি জানি, আপনি চিন্তা করেন না। আহারে কি এইভাবে যে তুমি আমারে বোঝা পারতাছো, বা কথাটা কি মনে থেকে বুঝছে না? মানে কম বলেন তো, বলেন না কখনো। আচ্ছা দেখতেছি কি করে যায়। মাইয়াটা তো সুন্দরী আছে, বারবার আইলে তো ভালাই লাগবো। শোনা জিলানি ভাই, চাইলে তো নয় ডাকবার পারি, কিন্তু এত মানুষ হইব, একলা মানুষ যেন জাগা লইতো না। এলাকা চিন্তা করছি দেখতে আমি মাঠ এবার খুঁজবাম, হেনতে সবাই মিল্লা স্লোগান দিতে দিতে তারপরে টানার যাবাম। ঠিক আছে তুমি যাও, আমি মহল্লার যত দোকান পাঠাচ্ছ সব বন্ধ করে সব করে লিয়ে আইতাছি। তোমরা মিছিল বের করবা, আমরা কি আঙ্গুল চুচুম কলা খামো? আমরা মিছিল বের করুম পাল্টা পাল্টে, বুঝতেছো না? ওটা কি মিছিল হইব? মারক সা মানে বুঝছো না? তোমগো খালি মাঠে গোল দিতে তুমি, ওইটা কি হয়? জীবনও না। শোনো, তোমরা কি তা করবে এটা তুঙ্গর বিষয়, এতে তো আঙ্গুর কুয়ে লাভ নাই। হ্যাঁ আঙ্গুরে না গান গেলে কি তৈব, এটা শোনার সময় নাই। আমরা কিতা করা মেয়ে রয়েছে বিষয়,
এক সপ্তাহের মধ্যে আমার খালারে যদি জেলতে না বার হতাছি তাহলে আমি বেডের ঘরে বেরোই না। আগে খালারে বার হরবাম, বার হইরা ওই যে তোমার যে জুলমত চাচা তার আগে কেস বাম, শিক্ষা দিবাম, তারে শিক্ষা দিয়া পর তোমার নামে মামলা হরবাম। আর ওই ইট মারলে পাটকেল খাওয়ান লাগবে, এটা আমাকে বালা জানা আছে। চ্যালেঞ্জ যখন আইছে, চ্যালেঞ্জ আমরা দিবার পারি। হ্যাঁ, দাম না কে রে বড় লোক রাঙ্গ ওই বড় লোকরা আম করে কি করো এই ছোট দেখালো মু। জিলানি তোর কিছু কচ করছে নি, টাকা হয়েছে না, এলিগা তোর কথা ঠেলা থাকা পারতেছি না। তোর পায়ের রক্ত মাথায় উঠে গেছে তো, তোর রক্ত কেমনে ঠান্ডা করতে হয় এটা আমার জানা আছে। শোনো, পিপিলিকারে যে পাঙ্কা গজা মরিবার তরে বুঝছো, তোমার অবস্থা সেরম অযথা তো পাল পেরো না, পাল পারতেছে এবড়া। তোমার না 2 দিন আগেও দেখছি তোমার চাচার বিরোধিতা আরো জায়গা সম্পত্তি বাড়ি ঘরের লেগে করে চাচার লগে যুদ্ধ লাগাই দিছো। ওহন আবার এই কমিশনের পক্ষে আইছো করে পক্ষ আইছো যখন, তাহলে জানি না রাখো তোমার কপালে শুনি আছে, তোমারও কইলাম সারুন নাই। জিলানি ভাই, মোবাইল গুলো মাথায় রাখো, ফোন করলে পুরুত করে ধরবা, আর ডাকলেও এখানে সুদা আয়া পড়বা। কোনো অসুবিধা নাই, আমি মহল্লার সব থেকে কয়ে রাখতেছি, তুমি ফোন দিবা আর আমি সব থেকে লগে লগে চলে যাবো, ঠিক আছে? আর এই যে সাদ্দাম ভাই, বাবুই না যে আপনারা ছেড়ে দেন, হ্যাঁ খালি আপনার কালুরে আগে দৌড়ালে মানে চাচারে সাইজ কইরা পরে আপনারা দেখবা, আপনারা কইলাম খবর আছে, মোবাইল গিলে দৌড়ু। ঠিক আছে, কামের বেটির ভাগ্নে কথার জোর দাও, মনে হয় এক এক কথা কি 5 ওজনে ছাল নাই কুত্তা বাঘা আমার নাম। খাটে চিৎকে লেগে জান থেকে তোর চাল হয়ে যা, খাম না যা। খাও, আমার চাহে নেই পরে খাও। তোর বাসায় গেলে তুই ঝামেলা মনে করিস, তাই আজকে অফিসে চলে এলাম। আশা করি এখন আর কোনো ঝামেলা হবে না। আমার বাসায় গেলে আমি ঝামেলা মনে করি? এই কথা আমি তোর কোনদিন বলছি? তোর এসব বেশি বেশি কথাগুলো না আমার ভালো লাগে না, শরীরটা জ্বলে এসব কথা শুনতে। তোর শরীর জ্বলল না, আমার কিচ্ছু করার নেই। তোর বাসায় আমি গেছি, তুই বলিস নাই যে একা বাসায় আসছিস, মানুষ কি বলবে, আমার বুয়া কি মন্তব্য করবে, বলিস না এগুলো? আচ্ছা নায়ক, এরকম বানায় বানায় অনর্গল মিথ্যা কথা মানুষ কেউ বলতে পারে? মিথ্যা কথা রানী হয়ে গেছিস তুই। দেখ, আমি ডাক্তার মানুষ, মিথ্যা কথা ধারে কাছে যাই না। তুই হচ্ছিস বিজনেসম্যান, মিথ্যা কথা না বললে তোদের বিজনেস চলে? আর তুই এত কনভিনসিংলি মিথ্যা বলিস, মনে হয় যে সত্যি বলতেছিস। কি ব্যাপার, মুখ 5 পয়সার মতো হয়ে গেছে কেন? আমার উপর রাগ করছিস? দেখ, তুই যদি আমার উপর রাগ করিস আমি তাহলে চলে যাবো এখান থেকে, আমি কোনো পথের কাটা হতে চাই না। তুই এত কথা বলিস কেন? তুই যখন চেম্বারে থাকিস বা রোগী দেখিস তখন এত কথা বলিস? এত কথা বললে তো রোগী ভালো হবে কি, উল্টা আরো খারাপের দিকে যাবে। আমি হাসপাতালে গেলে কোনো কথাই বলি না, ইয়েস স্যার, নো স্যার বলি ডিউটি টাইমটা কোনো মতে পার করি। রোগীর সাথে যদি প্রয়োজন হয় তাহলে 2-1টা কথা বলি, এছাড়া সারাক্ষণ চুপচাপ থাকি। তুই চুপচাপ থাকিস? তুই তো চুপচাপ থাকার মানুষ না, তুই চুপচাপ থাকতে পারবি না। চুপচাপ থাকতে গেলে দেখা যাবে তুই দম বন্ধ করে মরে গেছিস। জমিয়ে রাখা কথা বলি, প্রিয়জনদের সামনে আসলেই বলি। তোর এই কথাটা আমার ভালো লাগলো, তার মানে আমি তোর প্রিয়জন। সেটা তো আমি আগে থেকেই ভাবতাম, ছোটবেলায় তো তোকে আমি আমার হাজবেন্ড ভাবতাম। বড় হয়ে এই কথা মনে পড়লে একা একাই নিজে লজ্জা পাই। এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোকে বউ ভাবতাম, আর বড় হওয়ার সাথে সাথে তোর ভাব বাড়তে শুরু করলো। বেশি ভাবওয়ালা মেয়েদের আবার আমার খুব একটা পছন্দ না। তার মানে তুই বলতে চাচ্ছিস বড় হওয়ার পরে আমাকে তোর পছন্দ হয় না? তোর সামনে আসি দেখে কথা বলছিস, না হলে তোর কাছে আমার এক্সিস্টেন্স জিরো? না না, এক্সিস্টেন্স জিরো হবে কেন? ছোটবেলার বন্ধুদের স্মৃতি তো কখনো ম্লান হয়ে যায় না, এই স্মৃতিগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে। বুঝতে পেরেছি, মানে এখনো আমি তোর মনে গেঁথে আছি। অবশ্য তোকেও আমি আমার মনের খুব গভীর একটা জায়গায় লুকিয়ে রেখেছি, যখন প্রয়োজন হয় বের করি, প্রয়োজন শেষে আবার লুকিয়ে রাখি। রিমঝিম, তুই খুব সুন্দর করে কথা বলিস। এত সুন্দরভাবে প্রাণবন্তভাবে কথা বলতে খুব কম মেয়েকে এনে দেখছি। আমার কথা তোর ভাল লাগে? এমন প্রশংসা শুনতে তো সবার ভাল লাগে, আমার খুব ভালো লাগছে। মন্টি, আমি যে এতক্ষণ ধরে তোর সাথে এত আবেগের কথা বলছি, বাইরে থেকে আবার কেউ শুনছে না তো? শুনলে কি আমরা কি খারাপ কিছু বলছি? তোর গার্লফ্রেন্ড তো মনে হয় অফিসেই আছে, কেউ যদি তার কাছে গিয়ে কান ভারী করে তাহলে তো হইছে, বিয়ের আগেই সব শেষ। রুবনা বাইরে থেকে পড়া করে আসছে, যথেষ্ট মডার্ন মেয়ে, আর সে খুব ভালো করে জানে যে রিমঝিম নামে আমার একজন বান্ধবী আছে। তোর সাথে তো কোথায় একদিন দেখাও হয়েছিল। আমার সাথে দেখা হওয়ার পরে কিন্তু আমি লুবনার মধ্যে একটা চেঞ্জ দেখছি। খবরদার, আমার সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার করে দিস ওকে। শোন, মেয়েদের মন খুব জটিল,
সে যতই ব্রড মাইন্ডেড হোক না কেন, নিজের বয়ফ্রেন্ডের সাথে কোনো সুন্দরী মেয়ের চলাফেরা কোনোভাবে সহ্য করবে না। সহ্য না করলে না করবে, তবে তাকে খুশি করার জন্য আমি আমার ছোটবেলার বান্ধবীর সাথে কথা বলা বন্ধ করে দিব, সেটা তো হতে পারে না। বউয়ের মন রক্ষা করতে গিয়ে তাও করতে হতে পারে। এত বড় গলায় কথা বলিস না, পরে কিন্তু কষ্ট পাবি। আচ্ছা, লগ্নের কথা অনেক হয়েছে, এবার বাদ দে, তোর কথা বল। তুই তো ভারী কিপটারে। তোর অফিসে আসলাম, তোর ফ্রেন্ড আমি, চা কফি কিছুই বললি না। 2 কাপ কফি দিতে বল, কফি খেতে খেতে গল্প করি। সরি, কথা বলতে বলতে ভুলে গেছি। এই সারাদিন 2টা কফি পাঠাও তো। তোকে আজকে একটা ব্যক্তিগত কথা আমি শেয়ার করতে চাই তোর সাথে। শেয়ার কর, তোকে কে মানা করছে? ফুলমতি জেলে পয়সা মরতাছে, আর তুই নাকে তেল দিয়ে ঘুমাইতেছস। আর জামিনের খবর কি? এত পাগল হইছস কে তুই? হ্যাঁ, খালা অল্প কিছু দিনের ভিতরে জামিন পেয়ে যাইব। মেলা আবার উকিল ধরছি বুঝছস, কিন্তু উকিল তো অনেক টাকা চাইতেছে। এত টাকা আমি জোগাড় করবো কই থেকে ক? তোর শ্বশুর দেব? ওই শালা আমার বউটারে এত কষ্ট দিতেছে। আরে বেটা, আমার শ্বশুর তো খালার নামই শুনতে পারে না। আমি যে খালার পক্ষে কাজ করতেছি, এর জন্য প্রত্যেক দিন আমার বাড়ি থেকে বাইর করে দেয়। এই নূরজাহান শুধু আমার সাপোর্টে ছিল, এর জন্য আমার বাড়ি থেকে বাইর করতে পারে না। আমি তোর শ্বশুরের কাছে যাব, হাতে খালি একটা লাঠি নিমু, এমন বাড়ি দিমু এক বাড়িতে শেষ। শালা গাদ্দারের পুত গাদ্দার। ওকা, তো কথায় তো লাগাম নাই রে। হ্যাঁ, তুই আমার সামনে আমার শ্বশুরের বদনাম করতেছস। তোর তো বন্ধুত্ব থেকে মানে বহিষ্কার করা উচিত। বহিষ্কার তো তুই আগেই করছস, ষড়যন্ত্র করে তোর থেকে আমারে দূরে সরাই রাখছস। ফুলমতির লগে আমারে বিয়ে দিয়া আরেক বিপদে ফেলাইছস। ফুলমতি যদি আমার বউ না হইতো, আমারে এত চিন্তা করতে হইতো? খালার জন্য এখনো বাইসা আছস। খালা যদি না থাকতো না, ভিক্ষার তালা হাতে নিয়ে তারপরে ঘুরতি রাস্তায় রাস্তায়। পথে বসলেই ভালো হইতো, ভিক্ষা করলেই ভালো হইতো। আমি যে কয়দিন ভিক্ষা করছি, হে কয়দিন আমার পকেট ভর্তি আছিল। তুই আমারে ভিক্ষা করতেও বাধা দিছস, এটা পরিষ্কার। আমার জীবনের সব উন্নতির পথে তুই হইতেছস বড় কাটা। তুই আসলে একটা বেঈমান রে। তোরে যে আমি কত জায়গা থেকে বাঁচাইছি, তুই সব ভুলে গেছস। ওই যে আকাম করতে গিয়েছে জাহাঙ্গীর তোমার আটকায় রাখছিল, মানে মাহির সাথে ফষ্টি নষ্টি করতে গিয়া তোমার সেখান থেকে কে বাঁচাইছিল? হ্যাঁ, এই বদি বাঁচাইছিল। আরে মাহির কথা মনে করাই দিলি, কলজে একটা মোচর উঠলো। হ্যাঁ, তখন জাহাঙ্গীরের বউ নাই, আলাদা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, আমার লগে দেখা হয়েছিল। ইচ্ছা করতেছে ফুলমতির তালাক দিয়ে হারে বিয়ে করে, কিন্তু মাহি আমার আর পাত্তা দেয় নাই। বদমাইশ বেটি। তোর সাথে যে বুঝছস মাহির প্রেম ছিল, এটা কিন্তু আমি এখনো খালারে বলি নাই। আমি যদি একবার বলতাম তাহলে কি অবস্থা হইতো কত? বন্ধুর জন্য বন্ধু হয়ে কত বড় একটা স্যাক্রিফাইস করলাম। হ্যাঁ, তারপরও তুই আমার গালি দিলি। তুই আসলে একটা নেমো খারাপ। জীবনে শান্তি পাইলাম না। আমি একটা বুড়া বিয়ে করছি এক বুড়ি রে। হ্যাপির লগে যখন প্রেমা ছিল, তখন মনে হইতো আমি মহানায়ক উত্তম কুমার। হ্যাপির নিয়ে গান গাইতাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অহন তো ফাঁকারে ফিরে আছে। হ্যাপির লগে প্রেম করলাম, এইটার কোনো পরিণতি নাই। জাহাঙ্গীরের বউয়ের লগে প্রেম করলাম, এইটা তো কোনো লাভ হইল না। চরিত্রটা ভালো কর বুঝছো, জীবনে তো আকাম গুকাম কম খরচ নাই। এখন একটু ভালো এক খালারে কিভাবে জেল থেকে বাইর করা যায় সেই চিন্তা কর। আমি করুম কা, তুই কর। তোর খালা না ফুলমতি, খালার কলজার টুকরা হইতেছে ভাইগনা চেষ্টা করবো না? আমি জেলে খাবার নিয়ে যাই, হুদাহুদি কান্নার অভিনয় করে ফিরে আসি। আমার কান্দন দেখে ফুলমতি কয়, আমার মতো স্বামী পেয়ে আর জীবন নাকি ধন্য। তুই তো একটা বন্ড রে। হ্যাঁ, জীবনে একটা মহাবন্ড বুঝছো, ছোটখাটো বন্ড না। তোর সাথে আসলে খালার বিয়া দেওয়াটাই ভুল হয়েছে। তোর মনের ভিতরে কোনো মহাব্বত নাই। মহাব্বত না থাকলে এত কষ্ট করতাম? তুই সাফ কয়ে দে, ফুলমতিরে তুই যদি জামিন করবার না পারস, না করে দে। আমি করুম, আমি উকিল ধরুম, আমি টাকা জোগাড় করুম, দরকার হলে ভিক্ষা শুরু করুম। ভিক্ষার টাকা হলেও আমি উকিল সাহেবরে দিয়া ওরে জামিন করাই নিয়ে আসুম। অবশ্যই তোর এটা করা উচিত, কারণ তুই আমার খালার স্বামী, বুঝছ না? আমার যোগ্য খালু। শুধু ভিক্ষা করবি কেন, চুরি করবি, ডাকাতি করবি, আরো ছোট খারাপ কাজ সব করবি। কইরা হইলো ফুলমতি খালারে জেল থেকে বাইর করবি, বুঝছ নাই? অন্যায় কইতেছে, ওরে আগে চিন্তাই করি, শার্ট প্যান্ট চিন্তাই করে ল্যাংটা করে তেরে দিই। কথাটা হচ্ছে যে এত দেরি হলো কফি আনতে। এই স্যার, এই আসো পরে আগে বলো, কথাটা বলো আগে কেন দেরি হলো।
স্যার কি বলবো, ওই কফি দিতে দেরি হওয়ার জন্য আমি খুব গভীরভাবে দুঃখিত। দুঃখিত। এই একজন পিয়ন ওই 1 সপ্তাহ যাবত ছুটিতে আছে, এই জন্য এত বড় অফিস নিজেরই সামলাইতে হচ্ছে। আরে আপনার কত কষ্ট হচ্ছে না? জি জি স্যার। আপনার হাতের কফিটা কিন্তু খুব দারুণ হয়েছে। হ্যাঁ, আদর কফিও বেশ ভালো বানায়, কথাও খুব সুন্দর করে বলে। আপনার এই কফির রেসিপিটা আমাকে একটু বলবেন, মানে কি কি দিয়েছেন? আমার কফির ভেতরে আমি কি কি ব্যবহার করি এটা বলা যাবে না, এজন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি গরিব মানুষ, আমার চাকরি এখানে টিকে আছে একটা কারণে, সেটা হচ্ছে আমি ভালো চা বা কফি বানাই। আমার এই ফর্মুলা যদি কেউ জেনে যায় তাহলে আমার চাকরি এখান থেকে নট হয়ে যাবে ম্যাডাম। আদর, এত কথা বলার দরকার নেই। কফি দিয়েছো, তোমার কাজ শেষ, এখন তুমি যাও। একদম না, আপনি ভালো কথা বলতে পারেন, কথা বলে যান। এই পৃথিবীতে যত উন্নতি হয়েছে কথার মাধ্যমেই হয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সবটাই। ম্যাম, আমি আরেক কাপ চা বা কফি দেব? আপনি আমার যে প্রশংসা করলেন আমি একেবারে ধন্য হয়ে গেছি। লুবনা ম্যামও আমাকে খুব পছন্দ করেন। এখন আর খাবো না, যাওয়ার সময় আরেক কাপ খেয়ে যাব। তাহলে এখন যাও তুমি। জি স্যার, ম্যামের কথাবার্তা টেলিভিশনে যারা খবর পড়েন একদম তাদের মতন, অনেক সুন্দর, তাই একটু শুনলাম আর কি। স্যার আপনি কিছু মনে করুন না। ঠিক আছে। দেখছিস, তোর অফিসে পিয়নের আমার কথা পছন্দ হয়ে গেছে, মানে এখানে আমার গ্রহণযোগ্যতাটা কতখানি। একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছিস তুই। বল তোর ব্যক্তিগত কথাটা বল। 7 দিন আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। প্রথম পরিচয় ভীষণ ঝগড়া। ঝগড়ার কারণ কি? মানে একটা ছেলের সাথে দেখা হলো আর সাথে সাথে ঝগড়া বেঁধে গেল? ঝগড়ার কারণ হচ্ছে সে আমাকে ফলো করছিল। অনেকক্ষণ ধরে ফলো করার পরে আমি একসময় দাঁড়িয়ে যাই, তাকে কনফার্ম করি যে আপনি কেন আমাকে ফলো করছেন। বুঝতে পারছি। ওই ছেলে নিশ্চয়ই তোকে বলছে যে কেন আপনি কি অনেক সুন্দরী যে আমি আপনাকে ফলো করবো। এমনও বলতে পারে যে আপনি কি ঐশ্বরিয়া রায়, এই ধরনের কথা বলছে না? এক্স্যাক্টলি, একদম এই কথাটাই বলছে। আচ্ছা তুই জানলি কিভাবে? এটা জানার জন্য সায়েন্স পড়তে হবে। এটা আজকালকার ছেলেদের একটা কমন ডায়লগ। তারপর কি হলো সেটা বল।